হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপু। আজকে আমরা কথা বলবো যারা দক্ষিণ কোরিয়াতে ইএপি প্রোগ্রামে আসতে চান। স্পেসিফিকলি ইএপি প্রোগ্রাম নিয়ে আজকে কথা বলবো। ইএপি প্রোগ্রামে যারা আসতে চান তারা অনেকগুলা প্রশ্নের বা অনেকগুলো কনফিউশনের মুখোমুখি হন। তো আজকে আমি এই ভিডিওতে অনেকগুলো কনফিউশন আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আমি 10 থেকে 12টি প্রশ্ন একসাথে করেছি, কমন প্রশ্ন যেগুলো সবাই করে থাকে। এই 10 থেকে 12টি প্রশ্নের উত্তর দিলে আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যারা ইপিতে আসতে চাচ্ছেন অথবা ইপি নিয়ে জানতে চাচ্ছেন, অথবা এমন কেউ যদি থাকেন যে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, নেক্সট ইনটেকে আসবেন, তাদের জন্য হেল্প হবে আশা করি। ওকে, এখানে আমার প্রথম প্রশ্নটি ছিল ইপিতে আসতে কত টাকা খরচ হয়। আচ্ছা, ইপিতে আসতে কত টাকা খরচ হয় এটা একটা মানে কমন প্রশ্ন। যখন হচ্ছে সাউথ কোরিয়াতে আসার প্ল্যান করে তখন শুধু ইপিতে না, যে কোনো প্রোগ্রামেই সবার প্রথমে আগে খরচটা মাথায় আসে। তো ইপির মেইন খরচটা কোথায়? ইপির মেইন খরচটা হচ্ছে আপনাকে প্রথমে টিউশন ফিটা দিতে হবে। আর বাদবাকি যে পেপারসগুলো আছে বা এজেন্সি ফিগুলো আছে এগুলা, এখন এজেন্সি ফির উপর ডিপেন্ড করে কিছু টাকা কম বেশি হতে পারে। আমি আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিচ্ছি। ইপিতে সাধারণত টিউশন ফি 2200 থেকে মানে $2200 থেকে $2500 এর আশেপাশে হয়ে থাকে। ইউনিভার্সিটি ভেদে কম বেশি হয়। তো ওই হিসাব করলে দেখা যায় বাংলা টাকায় ডলারে যেহেতু আপস ডাউন হয়, আমি একটা অন অ্যাভারেজ হিসাব ধরি, 3 লাখ টাকার মতো হচ্ছে আপনাদের টিউশন ফি দিতে হবে। এটা হচ্ছে আপনাদের ভিসা পাওয়ার আগে দেওয়া লাগে। আর তারপরে আপনার যদি এজেন্সি ফি থাকে 1 থেকে 1.5 লাখ টাকার মতো, দেন আপনাদের পেপার ওয়ার্কগুলো থাকে। আর একটা বিষয় যেটা হচ্ছে সবাই ক্লিয়ার করে না, ইপিতে শুধু আসা পর্যন্ত যে খরচটা এইভাবে হিসাব করলে হয় না। আসার পরও কিছু খরচ থাকে, আসার পরেও টিউশন ফি দেওয়া লাগে যখন আপনি ব্যাচেলরে শিফট করবেন। এই কথাটা আমি পরে বলবো। সো ওভারঅল আপনার 8 থেকে 10 লাখ টাকার একটা বাজেট রাখা লাগবে, এটা হচ্ছে অনেস্ট। কারণ ইপিতে আসার পরে আপনার সার্ভাইভাল কস্ট হিসাবেও কিছু টাকার ব্যাকআপ নিয়ে আসা লাগবে। আর শুধু এজেন্সি বলে যে যেতে পারলেই হয়েছে, পরে আপনি ইনকাম করতে পারবেন, নিজে চলতে পারবেন। এই অ্যান্সারগুলো দিব আসলে। পরের কোশ্চেনে যাই আমি। ইপিতে কেন আসবো? আচ্ছা, ইপিতে কেন আসবো এটা হচ্ছে একটা অনেক কমন কোশ্চেন। কারণ আমি তো ব্যাচেলর আসতে পারি, রিজিওনালে আসতে পারি, তাহলে ইপিতে বা কেএলপিতে আসতে পারি। ইপিতে এক্স্যাক্টলি কেন আসবো? আসলে ইপিতে আমার মনে হয় যারা সেফ এক্সিট চায়, বেসিক্যালি তারাই আসতে চায়। আম, ধরেন যাদের হচ্ছে 5 আছে, আইএলটিএস 5 অথবা 4.5, 5.5 এইরকম আছে, বা 6ও থাকে অনেকের। তো অনেকে চায় হচ্ছে ভিসার একটা নিশ্চয়তা চায়। ইভিতে তুলনামূলক ভিসা রিসিপ্টটা ভালো থাকে, যেহেতু ভিআইএন প্রোভাইড করে কাগজপত্র ঠিক থাকলে। তো এই জন্য অনেকে 6 মাসের একটা প্যারা হলে বা হ্যাসেল হলেও তারা ইভিটা চুজ করে, যাতে হচ্ছে ভিসাটা সহজে পাওয়া যায়, মানে ভিসার ইস্যুটা ভালো। এই জন্য আগেও কিছুদিন আগেও সহজে ভিসা পাওয়া যেত না ব্যাচেলরের ক্ষেত্রে। রিজিওনাল থাকলে ভিসা পাওয়া যেত, অনেক হার্ড ছিল। যদিও এখন আস্তে আস্তে ইউনিভার্সিটিগুলো ই ভিসা, ব্যাচেলরও ই ভিসা দিচ্ছে, এটা একটা ভালো দিক। ওকে, দেন ইপির পরে কি ব্যাচেলর শিফট হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই শিফট হওয়া যায়। ইপির পরে আপনাদের ও ইপিতে যখন আপনার ইপি কমপ্লিট করবেন, আপনাদের এক্সাম নেই, কিন্তু ইপি কমপ্লিট করার পর যখন ব্যাচেলর শিফট হবেন তখন কিছু প্যারা থাকে, যেমন হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। সেম ব্যাচেলরের জন্য যে ইন্টারভিউটা বাংলাদেশে দিতেন সেই একই ইন্টারভিউটা এখানে আসার পর দিতে হবে। তবে পার্থক্য এটাই, যেহেতু ইউনিভার্সিটি আপনাদের ইপি প্রোগ্রামে রেসপন্সিবিলিটি নিয়ে আসে, বা রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে আসে আপনাদেরকে, সো দ্যাট তারা এগুলো হ্যান্ডেল করে। এই জন্য হচ্ছে বাংলাদেশে থাকার কারণে যে হ্যাসেলটা পোহাতে হতো ব্যাচেলরে ভর্তি হওয়ার জন্য, সেই হ্যাসেলটা ইপি থেকে ব্যাচেলর যাওয়ার জন্য হয় না। তখন আপনাদের যে প্যারাগুলো হয় বা যে হ্যাসেলগুলো থাকবে এগুলো ইউনিভার্সিটি মেনটেন করবে। তো এই ইন্টারভিউ যেটা নিবে এটাও খুব ইজি হয় মোটামুটি। আর যেহেতু ইউনিভার্সিটি আপনাদেরকে নিয়ে আসে, মেনলি তাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের নিয়ে বিজনেস করা। তো তারা তো আপনাদেরকে দেশে পাঠাবে না অবশ্যই। তো এই বিষয়গুলো হচ্ছে ইউনিভার্সিটি থেকেই হ্যান্ডেল করে দিবে। আর আর এই তো ব্যাচেলর শিফট হওয়া যাবে। আর তখন কিন্তু ব্যাচেলরের টিউশন ফি দিতে হবে। ওকে, ইপিতে ভিসা কেমন? এটা তো আমি অলরেডি বলে ফেলছি, ইপিতে ভিসা রিসিভ ভালো। তারপরে তারপরে 5 নম্বর কোশ্চেন হচ্ছে ইপির জন্য কি কি লাগে। আচ্ছা, ইপির জন্য কি কি লাগে? ইপির জন্য অলমোস্ট ব্যাচেলরের মতোই সেম ডকুমেন্টই লাগে। আপনার আপনার বাবা মার আইডি কার্ডের যেই
ডকুমেন্টগুলো আছে, অ্যাপোস্টাইল সরি নোটারি করা লাগে, আপনার কাগজপত্র নোটারি করা লাগবে, তারপরে আপনার একাডেমিক ডকুমেন্ট অ্যাপোস্টাইল করা লাগবে, দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর ইনকাম অফ সোর্স যে দিচ্ছে, ট্রেড লাইসেন্স যেটা আমরা দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি, এটা বলে সকল কাগজগুলোই লাগে। এগুলো যখন আপনারা করবেন এগুলো আপনাদেরকে কী বলে একটা লিস্ট দিয়ে দিবে কী কী লাগবে। ইপিতে কি আবার আইএলটিএস দেওয়া লাগে কি না? আচ্ছা, অনেকেই জানে না ইপিতে আসার পরেও আইএলটিএস দেওয়া লাগতে পারে। আপনার ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপরে এবং আপনার আইএলটিএসে কত আছে। ইপি ইপি মেইনলি কি? ইপি মেইনলি হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপাস, রাইট? তো এখানে আসার পর যখন আপনি মানে এই কোর্সটা করবেন, করার পরে আপনার একটা আপনার তো অন্যরকম কোনো এক্সাম নাই। তো এখানে এক্সাম হিসাবে আইএলটিএসে, যেহেতু আইএলটিএসের পড়ানো হবে, সো আপনাদের আইএলটিএস দেওয়া লাগবে কি না, এটা আসলে দুইটা অ্যান্সার হয়। একটা গ্রুপ দেওয়া লাগবে আর একটা গ্রুপ দেওয়া লাগবে না, আবার দুইটা গ্রুপে দেওয়া নাও লাগতে পারে, ডিপেন্ড অন ইউনিভার্সিটি। আমি একটু ক্লিয়ার করে বলি। আপনাদের যাদের 5.5-এর নিচে আছে, যদি ইউনিভার্সিটি চায় তখন আবার ওনারা বলে যে আপনি অ্যাপ্লিকেশন করেন, আইএলটিএস এক্সাম দেন, দিলে ওই যে চার্জটা আছে ওই চার্জটা ইউনিভার্সিটি আবার আপনাকে ব্যাক করে দেবে আইএলটিএস ফিটা। আর যারা হচ্ছে 5.5-এর উপর থাকে বা 5.5 থাকে তাদের আর আইএলটিএস দেওয়া লাগে না। আর আরেকটা বিষয়, যাদের ইএপি প্রোগ্রাম শেষ হয় মানে ব্যাচেলর শিফট হওয়ার আগে যদি আপনার আইএলটিএস মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএলটিএস দিতে হবে। অর্থাৎ একটু ক্লিয়ারভাবে বলি আমি, যদি আপনার 5.5-এর নিচে থাকে আইএলটিএস, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস আবার দিতে হবে। আর যদি আপনার আইএলটিএসের মেয়াদ ব্যাচেলর শিফট হওয়ার আগে চলে যায় বা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস দিতে হবে। আর যদি কোনো কারণ দেওয়া না লাগে, এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করতেছে। যদি ইউনিভার্সিটি কনসিডার করে, সেটা ইউনিভার্সিটির ব্যাপার। ওকে, ব্যাংক কত দেখাতে হয়? ব্যাংক স্টেটমেন্ট ইপিতে 16 থেকে 18 লাখ টাকা দেখালেই হয়। আচ্ছা, ব্যাংকের বিষয়ে একটা ট্রানজেকশনের বিষয় একটু ক্লিয়ার করি। অনেকেই আছেন জাস্ট ব্যাংকে লোন টোন নিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে দিয়ে রাখেন, কিন্তু ট্রানজেকশন করেন না। এটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন রেগুলার ট্রানজেকশন করার জন্য, যাতে ব্যাংক স্টেটমেন্ট ন্যাচারাল মনে হয়। ওকে, তারপর আসার পরে কাজ করতে পারবো কিনা? আচ্ছা, এই কোশ্চেনটা তো মানে বিদেশ বলতে আমরা বুঝি যে খুব টাকা টাকা। আচ্ছা, আসার পরে কাজ করতে পারবেন কি না? সহজ ভাষায় বললেন না। কারণ ইপিতেই আপনার কোনো ওয়ার্ক পারমিট থাকবে না। আর ইপি যে 6 মাস আপনি থাকবেন এখানে, এই 6 মাসটা হচ্ছে আপনার একটা সেমিস্টার হিসেবে কাউন্ট করা হবে। আপনি যখন ব্যাচেলর শিফট করবেন তখন আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। তাহলে আপনি চলবেন কীভাবে? যদি আপনি এই ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করেন, এটা হচ্ছে ইলিগেল হবে। তো এর জন্য আমরা বলি, যারা নতুন আসতে চায় সবাইকে বলি যে কিছু ব্যাকআপ নিয়ে আসার জন্য মিনিমাম 2 থেকে 3 মাসের। কিন্তু ইপি তো 6 মাস, বাকি 3 মাস কীভাবে চলবে? পরে আসলে করা যায়, কিছু অড জব করা যায়, একটু রিস্কি হয়। বাট যদি পসিবল হয় আপনারা একদম 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসেন। আর যদি একান্ত পসিবল না হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসা উচিত। আর মাথায় রাখবেন, যখন ইপিতে আসবেন আপনি কিন্তু 3 থেকে 4 মাস পরে যখন ব্যাচেলর শিফট হওয়ার জন্য অ্যাপ্লিকেশনগুলো করবেন, তখন কিন্তু আপনার টিউশন ফি দেওয়া লাগবে। সো ইপির যখন চিন্তা ভাবনা করবেন, আপনি ওই যে ব্যাচেলরের প্রথম টিউশন ফিসটা ওইটা সহ মাথায় নিয়ে রাখবেন, ওইটা সহ আপনি ক্যালকুলেশনটা করবেন। ব্যাচেলর ওঠার সময় তখন কিন্তু 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ টাকা আশেপাশে লাগতে পারে, ডিপেন্ড অন আপনার স্কলারশিপ প্লাস হচ্ছে ইউনিভার্সিটি স্যালারি ইত্যাদির উপর ডিপেন্ড করবে। তো এগুলো কিন্তু আপনার ইপির ওভারঅল কস্টের উপর ধরতে হবে, না হলে পরবর্তীতে আপনি আসার পরে একদম ফেঁসে যাবেন। ইপিতে আসার পরে অড জব করে আসলে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। আর অড জব মানেই হচ্ছে ইলিগাল। যদি আপনি কোনোভাবে করেনও বা করতে পারেনও, স্টিল আপনি টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন না, যেটা আমার মনে হয়। সো আপনাকে টিউশন ফির ব্যবস্থা আগে থেকেই করতে হবে। আপনি সর্বোচ্চ হয়তো বা কিছু টাকা চলার খরচ তুলতে পারবেন। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে ভিসা কতদিন হয়? আচ্ছা, ভিসাটা আপনি 6 মাসের ভিসা পাবেন ইপিতে। এটা হচ্ছে D47 ভিসা। এটা 6 মাস মেয়াদি থাকে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। 6 মাস পর আপনার ভিসাটা রিনিউ হবে। রিনিউ করার জন্য আপনি যেহেতু ইপিতে আসেন, কোনো এক্সাম নাই, সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে ক্লাস বিহেভিওর এগুলোর উপর ডিপেন্ড করে কিছু ডকুমেন্ট জমা দেবে ইউনিভার্সিটি থেকে। সো যেটা আপনাকে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। আর এটা খুব সম্ভবত 80% উপরে থাকা লাগে।
তারপর এগুলোর উপর ডিপেন্ড করে ইমিগ্রেশন আপনাকে আবার ডি টু ভিসা দিবে ব্যাচেলরের জন্য। কি কি সমস্যা ফেস করতে হবে? ওয়েল, যে সমস্যা ফেস করতে হবে ইপিতে আসার পরে, প্রথমত আপনার ভিসাটা হচ্ছে 6 মাসের। সো আপনি যদি ধরা খান কোনো কারণে ইলিগাল কাজ করতে গিয়ে, তখন আপনাকে ডিপোর্ট করে দেওয়ার চান্স থাকে। দেন হচ্ছে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না, লিমিটেশন থাকবে, যেহেতু আপনার 6 মাস মেয়াদের ভিসা প্লাস হচ্ছে ইপি প্রোগ্রামে। সো অনেক কিছু লিমিটেশন থাকে, এগুলো ফেস করতে হয়। আর এছাড়া বাদ বাকি যে সমস্যাগুলো বিদেশ আসলে ফেস করতে হয় টুকটাক, এগুলো সবার জন্য সেম। ইন্টারভিউ হবে কি না? ইপিতে ইন্টারভিউ ম্যাক্সিমাম সময় হয় না। আর যদি হয় সেক্ষেত্রে আপনার খুব ইজি হয়, বেসিক কোশ্চেন করে, কারণ তারা নিয়ে আসতেছে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, মানে ইংলিশ শেখানোর জন্যই। সো আপনি যদি ইংলিশ পারতেনই ভালো মতো, সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যাচেলরই করতেন, এরকম একটা কনসেপ্ট তাদের থাকে। সো ওদের তারা হচ্ছে আপনাকে অত হার্ড কোশ্চেন করবে না, একটু রিল্যাক্স ইন্টারভিউ হয় এটা। অ্যাম্বাসি ফেস করা লাগবে কি না? আচ্ছা, অ্যাম্বাসি ফেস করা লাগবে কি না? অ্যাম্বাসি অবশ্যই ফেস করা লাগবে। ভিএন নিয়ে তারপর আপনি অ্যাম্বাসি ফেস করবেন। অ্যাম্বাসি ফেস করা বলতে জাস্ট আপনি গিয়ে ডকুমেন্টগুলো জমা দিলে দেন আপনাকে হচ্ছে ওনারা মানে ভিসাটা ওকে করে দিবে। আর ভিসা ওকে করে দেবে, ভিসার কোনো সিল থাকে না সাউথ কোরিয়াতে। আপনি যখন সাউথ কোরিয়াতে নামবেন তারপরে আপনাকে ভিসার স্টিকারটা দেওয়া হবে। বাংলাদেশের অ্যাম্বাসি থেকে কোনো স্টিকার দেওয়া হবে না। সো এই ছিল ওভারঅল ঘটনা। তারপর যদি কোনো কোশ্চেন থাকে বা তারপর কোনো বিষয় ক্লিয়ার হওয়ার প্রয়োজন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি একাধিক কোশ্চেন থাকে এবং সবার এরকম কোশ্চেন থাকে, সেক্ষেত্রে হয়তো বা আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।